বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশ্বরে উত্তেজনা। অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ১০৪ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ ঘোষের কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর, ধাক্কা দেন দিলীপ, গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। মন্তেশ্বরের তুলাবাজারে দিলীপের কনভয়ে হামলা, কয়েকজন আহত, পুলিশের সামনেই দিলীপের কনভয়ে হামলার অভিযোগ। আপনাদেরকে জিজ্ঞেস করা উচিত ছিল, গাড়ি তো আমার যেরকম থাকে, সিকিউরিটির গাড়ি, পুলিশের গাড়ি আর আমার গাড়ি, এটাই আছে, আর লোকও তাই আছে। এখন যদি মিডিয়া আমার সঙ্গে চলে, সেটা তো আমার দায়িত্ব নয়। মিডিয়া সব জায়গায় যাওয়ার অধিকার আছে, তারা তাদের কাজ করছেন। তারা মন্তেশ্বরে ঘুরছেন, দাদা মন্তেশ্বরে সঙ্গে যদি মিডিয়া না ঘুরে আমি কি করতে পারি? আপনি একটা হুঁশিয়ারি দিলেন যে বললেন ইলেকশন কমিশন আপনাদের আটকে দেবে। এতক্ষণ তো আটকায়নি, 4 ঘন্টা ঘুরছি আমরা। আমি জানি না কি গ্রাউন্ডে আটকাবে, কি অধিকার আছে। প্রেস মিডিয়াকে কেউ আটকাতে পারে না, দিলীপ ঘোষ ক্যান্ডিডেট, তাকে কেউ আটকাতে পারে না। এখন ওনার সঙ্গে যদি লোক না থাকে, উনি দাঁড়িয়ে আছেন একা রৌদ্রের ধারে, তো এটা তো চিন্তার বিষয়। আমি বললাম এত বয়স্ক মানুষ কেন রৌদ্রে দাঁড়িয়ে আছেন, গাড়িতে বসুন, শরীর খারাপ করবেন না। ৫৬ বুথে বিজেপি কর্মীকে বসতে দেওয়া হয়নি এজেন্ট হিসেবে এবং মানে মারধর করা হয়েছে, কি বলবেন? এর আগেও কোনো এজেন্ট বসে দেওয়া হতো না, এই প্রথমবার আমাদের পার্টির এজেন্ট বসলো, আমি নিয়ে গিয়ে তাকে বসিয়ে দিলাম। দুজন বসেছে, একজন টিএমসি, একজন নির্দল, সেও টিএমসি। দুজন এজেন্ট, কোনো পার্টির এজেন্ট বসে দেওয়া হয় না। আমরা এখানে যাইনি, বাড়ি এখানে ছিল। আমি এসে আমাদের এজেন্টকে ভেতরে বসিয়ে দিয়ে গেলাম, বললাম এর সিকিউরিটির দায়িত্ব আপনাদের। আচ্ছা, কোনো বছরই নাকি এখানে ভোট দিতে দেওয়া হয় না দিলীপ দা, আপনাকে অভিযোগ করছিলেন ভোট দিতে দেওয়া হয় না, এজেন্ট বসতে দেওয়া হয় না, ভোট দিতে দেওয়া হয় না। কিন্তু লোক যেভাবে লাইনে দাঁড়িয়েছেন, ভোট ভালো হচ্ছে, হবেও। আমরা চাই লোক ভোট দিক, কাকে ভোট দেবে তাদের অধিকার আছে।